নিজের ব্যবসার জন্য নিজে মার্কেটিং এলিমেন্টস তৈরি করে বিজনেস গ্রোথ করা খুব বেশি সহজ নয়। অনেক ক্ষেত্রে এটা অসম্ভবও বটে। তবে সেটা প্রাথমিক পর্যায়ে হলে কিছুটা ভিন্ন হতে পারে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করেন, অনেকে জানতে চান বা নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েশন করে গ্রোথ করতে চান বিজনেসে। এই ক্ষেত্রে যে সমস্যাটি প্রথম আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনি একটা প্রোডাক্টের উৎপাদক হতে পারেন। আজকের সময়ে আমরা বেশিরভাগ মানুষকে অনলাইন উদ্যোক্তা বা অনলাইনে অন্যের পণ্য নিয়ে সেল করাটাই বেশি প্রাধান্য দিয়ে দেখছি। কোনো উদ্যোক্তা এমন গড়ে উঠছে না যে উৎপাদনশীল কোনো পণ্য নিয়ে কাজ করবে সে। এটার একমাত্র কারণ কিন্তু সে এটাকে মার্কেটিং করবে বা এটার মার্কেটটাকে গড়ে তুলবে, এই চিন্তা ভাবনা বা এই চিন্তা শক্তি, আমি যেটাকে বলি যে এই উদ্যমতা কিন্তু তার নেই। আর এই না থাকার মূল কারণ সে কিভাবে মার্কেটিং করবে এটা জানে না, কিভাবে বিজনেসটাকে শুরু করে সেই কোন দিকে ফোকাস দিয়ে কাজ করবে এটা তার নির্ধারিত না। একজন ব্যক্তি কি করছেন, সে নিজেই হয়তো কোনো প্রোডাক্ট সোর্সিং করছেন, সে নিজেই আবার সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করছেন বা মার্কেটিং কন্টেন্ট তৈরি করছেন, আবার সেগুলোর মার্কেটিংও তিনি করছেন, পক্ষান্তরে আবার মেসেজের উত্তরও তিনি দিচ্ছেন কাস্টমারের, আবার সেল প্যাকেটিংও তিনি করছেন। এই সবগুলো কাজ একত্রিত হবার কারণে যে হ্যাসেল নিতে হয়, এই হ্যাসেলের কারণে কিন্তু তিনি যে একটা বড় প্রোডাক্ট নিয়ে কাজ করবে বা ভিন্ন কিছু ভাববে, উদ্ভাবনীয় কিছু ভাববে, এটার সুযোগ হয়ে ওঠে না। এই ক্ষেত্রে আমি বলবো যারা নতুন বিজনেস শুরু করতে চান একটু ভিন্ন দিকে আসতে পারেন, একটু পেছনে আসতে পারেন। পেছনে এসে আগে যারা কাজ করেছেন তাদেরকে একটু ফলো করতে পারেন। একটা উদ্ভাবনশীল পণ্য বা উদ্ভাবনীয় পণ্য নিয়ে তারা কিভাবে কাজ করেছেন, সেগুলো মার্কেটিংয়ের ব্যবস্থা কিভাবে করেছেন। যদি আপনার কাছে তেমন বাজেট থাকে বা আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কিন্তু এই কাজগুলো আপনি শুরু করতে পারেন। অন্যথায় আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে মার্কেটিংয়ের কাজগুলো কিন্তু অন্য কাউকে দিয়ে করাতে পারেন। সেটার জন্য আলাদা লোক রাখতে পারেন, কোনো এজেন্সিকে হায়ার করতে পারেন। দেখবেন আপনি বড় বড় যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকের কিন্তু আলাদা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা আছে বা কোনো ব্যক্তি আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে নিজেদের। এই সকল মাধ্যমে কিন্তু তারা কন্টেন্টগুলো তৈরি করে। এখন আপনি যখন এই কাজগুলো করছেন, যে আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করছেন, মার্কেটিং এলিমেন্টসও তৈরি করছেন, সবই করছেন, তখন কিন্তু আপনার যে কাজটা প্রোডাক্টটাকে উৎপাদন করা বা প্রোডাক্টটাকে সোর্সিং করা, এটা কিন্তু প্রপার হচ্ছে না। সুতরাং আপনি একটি নির্দিষ্ট কাজকে বেছে নিন। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি কন্টেন্ট ক্রিয়েশন একদম শুরুর দিকে কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য আমিই করতাম। আমার মেসেজ উত্তর আমি দিতাম, কাস্টমার ডিলিং আমি করতাম। সেটা কিন্তু আমাকে অনেক হ্যাসেল দিত, অনেক হ্যাসেল হয়ে যেত। ধীরে ধীরে যখন এই জিনিসগুলো কমিয়ে আনার চেষ্টা করেছি, নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েশন সরিয়ে আনার চেষ্টা করি, তখন কিন্তু আমি উদ্ভাবনী কাজ করবার সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, ভাববার সময় পেয়েছি। বিজনেসটাকে কীভাবে গ্রোথ করা যায়, বিজনেসটাকে কীভাবে ভিন্ন দিকে নেওয়া যায়, এগুলো কিন্তু করবার সময় পেয়েছি। সুতরাং আপনি যদি সেই জিনিসটাই চান যে আপনার বিজনেসটাকে অনেক বেশি গ্রোথ করবেন, তাহলে কাজগুলোকে ধীরে ধীরে অন্যের হাতে দিয়ে দিন, এক একটা কাজ ভাগ করে দিন। আপনি সেটা করুন যেটা আপনি অনেক ভালো পারেন। যেমন সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, অনেক ভালো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, অনেক ভালো মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনি সেটাই করুন। আপনার প্রোডাক্ট উৎপাদনের জন্য, আপনার প্রোডাক্ট রিসোর্সিংয়ের জন্য আলাদা লোকের ব্যবস্থা করুন, আলাদা সোর্সের ব্যবস্থা করুন। তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে অনেক বেশি গ্রোথ করে নিতে পারবেন। কিন্তু সব কাজ যদি দিন শেষে আপনিই করতে যান, আসলে কোনোটাই প্রপারলি সম্ভব হবে না। তো এই জন্য আপনার যেটা আপনি করতে পারবেন, যেটা আপনার জন্য মানানসই, যেটা আপনার জন্য আনন্দদায়ক, যেটা আপনার জন্য আপনি অনেক ভালো পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, সেই কাজটি আপনি করুন। আমি সবসময় এই কথাটি বলি যে একজন উদ্যোক্তা তার প্রতিষ্ঠানে, তার ব্যবসার, তার সব কাজ তিনি করবেন না, যে কোনো একটা কাজ করবেন। বাকি কাজগুলো অন্যদের মাঝে ভাগ করে দিবেন, অন্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবেন, যাতে করে তার কাজগুলো কমে যায়, তিনি চিন্তা করতে পারেন, তিনি ভাবতে পারেন বিজনেসটাকে নিয়ে। এটি মূল বিষয় আপনার বিজনেসকে অনেক বেশি গ্রোথ করবার জন্য। সুতরাং আপনি এটি মেনে চলছেন কিনা বা চলার চেষ্টা করছেন কিনা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন, এবং আইডিয়াটি আপনার কেমন লেগেছে বা এই যে অ্যানালাইসিসটি আপনার জীবনে কাজে লাগবে কিংবা লাগবে না, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।